বেড়েই চলেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। এবছর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২১২ জনের। আক্রান্ত হয়েছেন ৪৯,৯০৭ জন। রোগীর স্বজনদের দাবি, মৃত্যু ও সংক্রমণ হার কমিয়ে আনতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। চিকিৎসকরা বলছেন, রোগীর সংখ্যা প্রতি মাসে বাড়ছে, তবে গত বছরের তুলনায় কিছুটা কম। সেলিম খানের ক্যামেরায় আরিফুল ইসলামের রিপোর্ট। রাজধানীর খিলগাঁও এলাকার একমাত্র ঝিল এটি। ঝিলটিকে কেন্দ্র করে এলাকায় মশার উপদ্রব থামছেই না। বাসিন্দারা বলছেন, দিনের বেলাও কয়েল জ্বালিয়ে রাখতে হয় তাদের। যে ঝিলটা সেটাও অপরিষ্কার, সেটাও রেগুলার যে একটা প্রাথমিকভাবে যে পরিষ্কার করা, তাদের রেগুলার মেনটেন করা, সেটাও নেই। মশা এরকম দিনের বেলাও কয়েল জ্বালান লাগে, রাত্রে তো বলাই নাই। মশার ওষুধ তো অনেকদিন পর দিয়ে মাঝে মধ্যে আসে না বললেই হয়। ভুক্তভোগীরা বলছেন, নগর কিংবা গ্রাম কোথাও মশার আবাস ধ্বংসে নেই দৃশ্যমান কোনো তৎপরতা। ফলে বেড়েই চলছে রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর ২১৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫০,৬৮৯ জন। আক্রান্তদের বেশিরভাগই ২১ থেকে ২৫ বছর বয়সী। এছাড়া ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি ঢাকায়। আক্রান্তের দিক থেকে পুরুষের সংখ্যা বেশি। পরীক্ষা নিরীক্ষা করাইছি, জ্বর আসছে, 3 দিন জ্বর আসার পরে পরীক্ষা করাইছি। পরীক্ষা করে জানতে পারলাম যে ডেঙ্গু। হাত যখন ভেঙে যাবে, হাত পা হাতের কোনা যে কবজাগুলো আছে অনেক ব্যথা করে। সাধারণ জ্বর ওই ব্যথাটা হয় না। মুগদা জেনারেল হাসপাতালের উপপরিচালক জানান, এখন পর্যন্ত গত বছরের তুলনায় রোগী কম থাকলেও আক্রান্তের সংখ্যা প্রতি মাসেই বাড়ছে। বছরে দেখা যায় যে বৃষ্টির সিজনে রোগীর সংখ্যা একটু বাড়ে। সেই হিসাবে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময়টাতে ডেঙ্গু রোগীর সংখ্যা একটু বাড়ার প্রবণতা থাকে। তাই গত কয়েক বছরের মতো এই বছরও রোগীর সংখ্যা এই আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের তুলনায় একটু বেশি। মশক নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন সক্রিয় না হলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার শঙ্কা রোগীর স্বজনদের। পাশাপাশি ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান চিকিৎসকদের। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর স্বজনদের দাবি, দ্রুত সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।